কারণ আমার প্রশ্ন যে ওই 8 বস্তা ময়লা যে বের করলো ওর সাথে উনি আবার সালাউদ্দিনকে পাচার করে দিছে কিনা। এভাবেই বিএনপি নেতা সম্পর্কে কটূক্তি করতেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা। তার শাসনামলে একের পর এক গুম খুনে অস্থির ছিল সে সময়ের বিরোধী দলগুলো। শুধু গুম করেই ক্ষান্ত ছিলেন না, গুম হওয়া নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করতেও ছাড়তেন না। এমন নানা অন্যায়, অনিয়ম ও দুর্নীতির কারণে 2024 সালে ফুঁসে ওঠে দেশের ছাত্র জনতা। এক গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। 2015 সালে সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার পর শেখ হাসিনা রসিকতা করে বলেছিলেন তাকে খালেদা জিয়া গুলশানের অফিস থেকে 8 বস্তা ময়লার সঙ্গে পাচার করে দিয়েছেন। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর দেশে ফিরে এসে রাজনীতিতে আবারও সরব বিএনপির এই নেতা। শুধু সরবই নয়, তার গুমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ। 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটের তামাবিল সীমান্ত থেকে তাকে গুম করা হয়েছিল বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। সেই ঘটনার উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হচ্ছে। সেই ডকুমেন্টারির শুটিংয়ের কাজেই হঠাৎ করে সিলেট সফরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। সিলেটে আকস্মিক উপস্থিত হয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির নেতা। তার এই হঠাৎ সফর ঘিরে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। শনিবার সকালে তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে সিলেট বিমানবন্দরে সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানাতে ভিড় জানায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা। সালাউদ্দিন আহমেদের এই সফর ঘিরে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে সিলেটের রাজনৈতিক অঙ্গনে। তার এই সফর শুধু একটি সৌজন্য আগমন নয় বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বরং এটি হতে পারে আসন্ন জাতীয় রাজনীতিকে ঘিরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিকল্পনার অংশ। বিশেষ করে বিএনপির তৃণমূল পুনর্গঠন ও আন্দোলনের রূপরেখা তৈরি নিয়ে কোনো বার্তা বা দিক নির্দেশনা দিতে এসেছেন বলে মনে করা হচ্ছে। 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। প্রায় 2 মাস পর 11 মে ভারতের মেঘালয়ে শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। সালাউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এরপর ওই বছরের 8 মে তিনি ভ্রমণ পাস অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। তবে সেই আবেদন ঝুলেছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 11 আগস্ট প্রায় 9 বছর পর দেশে ফিরে আসেন বিএনপি সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রে প্রবাসী এক সাংবাদিকের পোস্টের পর গুমের ওই ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছিল সে সময়। ওই সাংবাদিক তার পোস্টে লিখেছিলেন তিনি শিলংয়ে সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন। তার বিলাসবহুল বাংলোয় আয়েশি জীবনযাপনের কথাও লেখেন ওই সাংবাদিক। নিউজ ডেস্ক, সারা বাংলা।